বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা আজকে দেখব এলসিএম। আমরা এর আগে এলসিএম শিখছিলাম যেভাবে, সেটা হলো আমরা প্রথমে এখানে 4 আর 5 এর এলসিএম বের করতে হবে। তাহলে আমরা 4 এর মাল্টিপল লিখছিলাম, মাল্টিপল অফ 4 লিখে আমরা লিখছিলাম 4 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24 এভাবে। আবার মাল্টিপল অফ 5 লিখে আমরা লিখছিলাম 5 5 5 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এরপর আমরা দেখছিলাম এদের মধ্যে কমন কোনটা আছে। তো এখানে দুইটা মাল্টিপলের মধ্যে এই যে 20 কমন আছে, হ্যাঁ 20 কমন আছে। তো কমন মাল্টিপল আমরা লিখছিলাম কমন মাল্টিপল সমান 20। তো এটার মধ্যে মাল্টিপল একটাই আছে, তো সেক্ষেত্রে আমাদের এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল আমাদের ছিল হলো গিয়ে 20। এখানে যদি এরপরে আরও কিছু মাল্টিপল থাকতো কমন, তাহলে আমরা ছোটোটাই নিতাম। তো স্বাভাবিকভাবে প্রথমটাই ছোটো হবে, যেটা প্রথমে কমন বাড়বে সেটাই আমাদের অ্যান্সারটা এখানে এলসিএম 20। এমনভাবে 5 আর 10-এর ক্ষেত্রে যদি মাল্টিপল অফ 5 লিখি, তাহলে মাল্টিপল অফ 5 হবে 5, 10, 15, 20, 25, 30। আর এখানে মাল্টিপল অফ 10 যদি লিখি, তাহলে মাল্টিপল অফ 10 হবে 10, 20, 30, 40। অর্থাৎ 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20 নামটা লিখতে হবে। তো আমাদের এখানে কমন আছে অনেকগুলোই, এখানে 10 কমন আছে, এরপরে কমন আছে 20, এরপরে কমন আছে 30। তো সেক্ষেত্রে আমাদের কমন মাল্টিপল হলো গিয়ে 10, 20, 30। সেক্ষেত্রে একাধিক মাল্টিপল হলে আমাদের লিস্ট কমন মাল্টিপল বা সবথেকে ছোটো কমন মাল্টিপল হবে এই যে প্রথমটা 10, তাহলে 10। এটাই অ্যান্সার ছিল। এই নিয়মটা আমরা আগের এপিতে শিখছি, এবং আমি এখন যে নিয়মটা দেখাবো এই নিয়মটা আমি আগের এপিতে দেখাচ্ছিলাম। তো কিছু স্টুডেন্টটা মিস করে গেছিলো, আমি ওই নিয়মটা এবার সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। এবারের এপিতে আমরা যেটা শিখবো, আমরা একটু অ্যাডভান্সের দিকে যেতে যাচ্ছিলাম। তো আমরা এবার হলো ইউক্লিডীয় পদ্ধতিতে শিখবো। সেটা কেমন? যেমন এখানে 9 এবং 15 আছে, আমি 9 এবং 15 এখানে লিখবো, এরপরে এরকম একটা দাগ দিব। এবার আমি দেখব 9 এবং 15কে কোন শব্দ দিয়ে 9 এবং 15 দুইটাকে ভাগ করা যায়। তো 3 দিয়ে 9 এবং 15কে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 3 লিখব। 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, এবং 9কে 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5। 3 এবং 5কে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু তার আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এবার আমরা এই 3টাই আমরা গুণ করে দিব। তাহলে আমাদের এলসিএম হবে 3 × 3 × 5, অর্থাৎ 45। এরপরে যদি আমরা আর একটা উদাহরণ দেখি, আমাদের 6, 9, 12 দেখি। তো আমাদের এখানে আমরা এইভাবেই লিখব 6, 9, 12। তো আমাদের এমন কোনো সংখ্যা আছে এমন কোনো অঙ্ক আছে যেটা দিয়ে 3, 9, 12 দুইটাই, 6, 9, 12 তিন সবগুলোই ভাগ যায়। আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে না পারলে 3, 3 দিয়ে না পারলে 5, 5 দিয়ে না পারলে 7, এভাবে দেখতে থাকবো। তো আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করি। এখানে আমরা যেটা করব, এলসিএম আমাদের যদি যে কোনো দুইটাও ভাগ যায় তাহলে আমরা নিব। তো 2 দিয়ে আমাদের 6 ভাগ যায় এবং 12 ভাগ যায়। 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাও আমরা নিতে পারবো। আমাদের যে কোনো দুইটা যদি ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটা নিতে পারবো। তো 2 দিয়ে আমাদের 6 এবং 12 ভাগ যায়, তাহলে আমরা 2 দিয়ে নিব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। 9কে 2 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, 9 আমরা রেখে দিব। আর 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। আমাদের দ্বিতীয় লাইনে আমরা আবার দেখব যে এই 3টা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যায়। 6 2 দিয়ে ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তো আমাদের যে কোনো দুইটা সংখ্যা লাগবে অ্যাটলিস্ট। তো 3 দিয়ে আমরা 3 এবং 9কে ভাগ করতে পারবো। ধরো 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, এবং 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার 1, 3 এবং 2 আছে, এদেরকে কোনো একটা কমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের এখনই আমরা এই 3টা গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এলসিএম আমরা বের করতে গেলে আমরা এই সবগুলোকে গুণ করব। বলতে আমরা এই 2, 3, 1, 3, 2 এই প্রত্যেকটাকে গুণ করবো। তাহলে এলসিএম সমান 2 × 3 × 1 × 3 × 2। তাহলে 3 দুগুণী 6, 6 একে 6, 3 6 18, 18 দুগুণী 36। এরপরে যদি আমরা 10 এবং 15 দেখি, তাহলে 10 এবং 15 এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করা যাবে না, 10 দিয়ে যায় কিন্তু 5 যায় না। 3 দিয়ে 15 যায় কিন্তু 10 যায় না। তাহলে আমরা এরপরে 2, 3, এরপরে 5 দিয়ে দেখব। তো 5 দিয়ে করলে 5 দুগুণী 10, 3 5 15। এখন আর 2 আর 3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের এলসিএম হবে 3টার গুণফল 5 × 2 × 3। 5 দুগুণী 10, 3 10 30। এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা আরও একটু বড় সংখ্যা দেখি। এখানে
চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যা হলো সেম কথা, আমরা এটা দেখি 3, 6, 9, 12। তো আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে আমাদের দুইটা সংখ্যা ভাগ করা যাবে। তো আমাদের দুইটা ভাগ করলেই আমরা নিব, 6কে ভাগ করা যায়, 12কে ভাগ করা যায়, আমরা 2 দিয়ে নিব। 2 দিয়ে গেলে 3কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 বসায় দিব। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, তো 9 বসায় দিব। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। এবার আমরা দেখব আমাদের এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি। তো আমরা দেখতেছি প্রত্যেকটাই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিব। 3 অক্কে 3, 3 অক্কে 3, 3 3 9, 3 দুগুণে 6। এবার আমরা দেখতেছি এই সংখ্যাগুলোকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় না, তাহলে আমরা এলসিএম লিখে দিব। আমাদের এলসিএম হবে এই সবগুলা গুণ হবে, তাহলে এলসিএম ইকুয়াল টু হবে 2 × 3 × 1 × 1 × 3 × 2। তাহলে 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 3 6 18, 18 দুগুণে 36। তাহলে আমাদের এলসিএম হবে 36, এটাই অ্যান্সার হবে। এরপরে জিসিএফ এর ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স আছে। এলসিএম এর ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই নিয়েছিলাম, কিন্তু জিসিএফ এরকম না। জিসিএফে আমাদের সবগুলো সংখ্যা ভাগ যাইতে হবে। যেমন এখানে 9 এবং 15 আছে, আমাদের 9 এবং 15 দুইটাই ভাগ যায় কোন সংখ্যা দিয়ে? তো 3 দিয়ে যায়, 3 3 9, 3 5 15। এখন আমাদের আর 3 আর 5 কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, কিন্তু 1-এর দরকার নেই। তাহলে আমাদের এখানে একটা মাত্র সংখ্যা দিয়েই দুটো সংখ্যা ভাগ গেছে, সেটা হলো 3। তাহলে আমাদের জিসিএফ হবে 3, এটাই অ্যান্সার। 8 এবং 12-র ক্ষেত্রে, তো 8 12 আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 6 হয়, আবারও 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 2 হয়, 3 হয়। এবার কিন্তু আমরা আর 2 এবং 3কে 1 দিয়ে ছাড়া কোনোটা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা এবার জিসিএফ লিখে ফেলবো। এই যে দুইটা আছে, এলসিএমের জন্য আমরা সবগুলো নিয়েছিলাম, কিন্তু জিসিএফের জন্য আমরা শুধু এই ডান পাশের এগুলো নিব। তাহলে আমাদের জিসিএফ সমান 2 × 2 সমান 4। আমাদের এরপরে যদি আমরা এটা করি 12 আর 16, তাহলে 12 আর 16কে আমরা প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, তাহলে 2 দিয়ে গেলে 6 এবং 8, আবার 2 দিয়ে যায়, তাহলে 3 এবং 4। 3 এবং 4 কিন্তু আমাদের 1 দিয়ে ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আমাদের জিসিএফ লিখে ফেলবো। জিসিএফ হবে এই দুইটার গুণফল। তাহলে আমাদের জিসিএফ অথবা এইচসিএফ যেটাই বলি 2 × 2 সমান 4। এরপর আমরা যদি একটা বড় জিসিএফ করি, যেটা এই যে আমাদের আমরা 4 সংখ্যার একটা করি, তো এটা 9, 12, 15, 18। আমরা বলছিলাম জিসিএফ করতে গেলে সবগুলো সংখ্যা যাইতে হবে, এলসিএমে 2টা গেলেই আমরা নিতাম, কিন্তু এখানে 4টাই যাইতে হবে। তো কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে 12 যায়, 18 যায়, কিন্তু 9 15 যায় না, কাজে নেওয়া যাবে না। 3 দিয়ে 9 12 15 18 সবগুলোই যায়, তাহলে আমরা 3 দিয়ে নিব। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। এখন আর কোনো সংখ্যা দিয়ে সবগুলো 3 4 5 6 সবগুলো ভাগ যায় না, তাহলে আমাদের এইচসিএফ বা জিসিএফ এটার মান হবে এই 3। শুধুমাত্র এই একটাই অ্যান্সার হবে, এই একটাই হবে। এরপরে যদি আমরা তারপরেরটা দেখি, এটা দেখি যে 22, 33, 44, 55। তো এটাকে আমরা সবগুলোকে 11 দিয়ে ভাগ করতে পারবো, 2 3 4 5 হবে, তাহলে আমাদের এইচসিএফ এই 11ই হবে। হ্যাঁ, এইচসিএফ 11ই হবে। এরপর আর একটা দেখি, যেমন আমাদের 6 12 18 এটা করি, 6 12 18 এটা যদি করি, তাহলে আমাদের প্রথমে 2 দিয়ে সবগুলোই যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবার আবার 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9। তো আমাদের এখন আর 1 2 3 কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে আমাদের এই দুইটা এইচসিএফ হবে। তো এইচসিএফ সমান 2 × 3 সমান 3 দুগুণে 6, এটাই অ্যান্সার হবে। তো আশা করি জিসিএফ এবং এইচসিএফের ব্যাপারে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।